আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আমি ভালো আছি অ্যান্ড ওয়েলকাম টু দ্য অ্যানাদার ব্লগ অফ মাই চ্যানেল। সো আজ অনেকদিন পর আমরা আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। অ্যান্ড আজকে যে ওয়েদারটা, সেই ওয়েদারটা মারাত্মক রূপে সুন্দর। আর এই হচ্ছে আমাদের একটা কিউট পড়া স্টুডেন্ট, যে কালকে রাতে নিজেকে ফ্র্যাকচার করে বসে রয়েছে। তো আজ অনেকদিন পর তোমাদের সঙ্গে দেখা হলো, সেটার জন্য কী রিজন, কেন আমি এতদিন ব্লগ করিনি সেগুলো আমি পরে বলবো। বাট আজকে সকাল সকাল, আজকে ডেটটা কত? আচ্ছা, ব্লগ করছি অ্যান্ড উনি হচ্ছেন আমাদের স্যার, ইংলিশের টিচার। এটা বলছিলাম যে আজকের ওয়েদারটা তো খুব মারাত্মক রূপে, মানে একদম কনকনে ঠান্ডা। সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি কুয়াশা, অবশ্য কাল রাতেও ছিল বাট এতটা ছিল না। কলকাতা সাইডে বৃষ্টি পড়েছে গতকাল রাতেই, মানে সারাদিনই হয়েছে কালকে, তো সেই জন্য আজকে ঠান্ডাটা এখানে বেশি পড়েছে। আর আজকে হচ্ছে 22শে ডিসেম্বর অ্যান্ড আজ হচ্ছে 22শে ডিসেম্বর। আর টেম্পারেচারটা হচ্ছে এখন রিসেন্ট টেম্পারেচার, যেটা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, 14 ডিগ্রি সেন্টিগ্রেড। অ্যান্ড লেখাচ্ছে মোস্টলি সানি, বাট সানি কোথাও নেই, সান তো বেরোয়নি অ্যাকচুয়ালি। যাই হোক, আজকে আমরা যাব একটা পিকনিকের অর্গানাইজ করা হয়েছে। আমাদের যে স্যারের সঙ্গে ইন্ট্রোডিউস করালাম, আমাদের যে ইংলিশ টিচার, আমরা একটা কোচিং সেন্টার রান করি, আমরা নয় মানে আমি সেখানে পড়াই। তো স্যারের একটা কোচিং সেন্টার রয়েছে এবং তিনি পার্সোনালি একটা ব্যাচ পড়ান। তো ওখান থেকেই একটা পিকনিকের অর্গানাইজ করা হয়েছে কাছে পিঠে একটা, নাম আমি এখনও পর্যন্ত জানি না। তো এই যে এই বাসটা অর্গানাইজ করা হয়েছে আজকের জন্য। স্যারের সমস্ত স্টুডেন্টগুলো এখানে রয়েছে এবং চলো দেখি কোথায় যাচ্ছি এবং তোমাদেরকেও দেখাবো, সঙ্গে থাকো। আর এই বাসটা দেখে আমার পুরনো দিনের কথা মনে পড়ে গেল, বিকজ এটা দেখো এখানে লেখা রয়েছে বর্ধমান মডেল স্কুল। আর এই বাসে করেই আমরা কলেজ থেকে যাতায়াত করতাম, আমাদের যে BIMS কলেজ, সেই কলেজ থেকে, আমাদের কলেজটা সামনেই রয়েছে। আর এই কলেজেই এই বাসে করেই আজকে আমরা পিকনিকে যাচ্ছি। তো চলো, সমস্ত স্টুডেন্টগুলো এখানে বাসে বসে গেছে। এই যে এটা আমার আরেকটা স্টুডেন্ট, ইভানা। হাই, এটা হচ্ছে ওর বোন। তোর নাম কি? আইভি ইয়াসমিন। আর এই যে হাসান আমার কাছে বায়োলজি পড়ে। হ্যাঁ, গুড মর্নিং, সুপ্রভাত। এটা দেখো বক্সের ব্যবস্থা করেছে এখানে, সারা রাস্তা নাচ করতে করতে যাবে নাকি? অবশ্যই, বেশ এনজয় করো। কিছু চলছে দেখো, ব্যাটারি নিয়ে এসছে, এখানে দুটো জেবেল রয়েছে। অ্যান্ড এখানে কি বলে এটাকে, ভুলে গেছি। মেশিন না, এটাকে অ্যাম্পলিফায়ার। এসেছেন গুড মর্নিং। দেখুন অবস্থাটা এবার কি বলে যে। চলুন, ফাইনালি আমাদের বাস ছাড়ছে। ইনি হচ্ছেন আমাদের বাসের ড্রাইভার। কাকা, আপনার নামটা কি? তপন। চলুন। আর এই যে আমাদের ফিজিক্সের টিচার, হাই করে দিন, একটু হাই করে দিন। ব্লগে আছেন? কেউ নয়, ব্লগে আছেন। আর আমরা এখানে এখন পৌঁছে গেছি, মোটামুটি হাটগোবিন্দপুরের যে রাস্তাটা, সেই রাস্তাটা দিয়ে ঢুকলাম এবং এখানে একটা গ্রাউন্ড রয়েছে। এই গ্রাউন্ডের মধ্যেই দেখো, এই সামনে গ্রাউন্ডটার মধ্যে আমাদের যে বাসটা করে এলাম, সেই বাসটাকে দাঁড় করানো হয়েছে এবং সমস্ত স্টুডেন্টকে নামানো হবে। এখান থেকে মোটামুটি হেঁটে আর 5 মিনিটের রাস্তা। আর এই টোটোটা করা হয়েছে জাস্ট জিনিসপত্রগুলোকে নিয়ে যাওয়ার জন্য। এই যে গ্যাস সিলিন্ডার, কেটারিংয়ের জিনিস, বক্স, এগুলো সব নিয়ে যাবো। চায়ের কাপ নিয়েছেন স্যার? তো আমরা পৌঁছে গেছি আমাদের যে ডেস্টিনেশন কেটি পার্ক, সেখানে। এবং এখন বাজে 10টা বাজতে 10 মিনিট। তো এখনও 10 মিনিট বাকি আছে, 10টা বাজেনি। তো সবে জাস্ট পৌঁছালাম এবং সমস্ত মালপত্রগুলো আমরা এই যে হল রুমটা দেখতে পাচ্ছি, এই ঘরটা, এই বিল্ডিংটার মধ্যে ঢোকানো হয়েছে। এবং পার্কটা যেটা রয়েছে সেটা ওদিকে রয়েছে। এবং এই হলটাকে দেখাই, এখানে ব্যবস্থাটা খুব সুন্দর, তোমাদেরকে দেখাই, দাঁড়াও।
এই যে এই হলটা, এই একটা হল বুক করা হয়েছে যেখানে একটা রান্নাঘর রয়েছে, একটা ডাইনিং এরিয়া রয়েছে, এখানে আমাদের খাওয়া দাওয়াগুলো হবে। এবং এই যে এটা হচ্ছে রান্না করার জায়গা, এখানে এই সমস্ত রান্নাবান্নাগুলো আমরা করব মানে আমাদের বাবুর্চি আছে, বাবুর্চিরাই সমস্ত ব্যবস্থা করবেন। সুন্দর একদম ব্যবস্থাপনা রয়েছে, বেসিন রয়েছে, আর তারপরে এখানেও দেখো ধোয়াধুয়ির জন্য একটা সুন্দর অর্গানাইজ করা রয়েছে। এই যে হাত ধোয়ার জন্য বেসিন অ্যান্ড ওয়াশরুমগুলো রয়েছে, ওয়াশরুমগুলো বেশ সুন্দর, মানে ক্লিন, একদম নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। এখানেও হাত ধোয়ার জন্য ব্যবস্থা রয়েছে, দুটো টয়লেট। এটা আর একটা ওয়াশরুম যেটা লক আছে, আর আমাদেরকে এটার সঙ্গে ইনক্লুড দিয়েছে ওপরে আর একটা ঘর আছে, চলো তোমাদেরকে দেখাই। এটা অনেকগুলো সেকশন রয়েছে, এই সেকশনগুলোতে ডিভাইড করে করে রাখা রয়েছে। এটা যেমন দুজন ইউজ করতে পারো, তো আমাদের এই দিকটা নেওয়া হয়েছে। অ্যান্ড ওপরে একটা হল ঘর দিয়েছে যেখানে আমরা আমাদের জিনিসপত্রগুলো রাখবো। বেশ সুন্দর জায়গা, একটা গ্রামের ভেতরে রিসর্ট টাইপের করে রেখেছে, পার্ক টাইপের করে রেখেছে, নিরিবিলি একটা জায়গা, সুন্দর। ফার্স্ট টাইম আমি এখানে আসছি, আমার এক্সপিরিয়েন্স আমি তোমাদেরকে বলবো। এই যে এই ঘরটা আমাদেরকে পুরোটা ছেড়ে দিয়েছে, একটা হল ঘর, চেয়ার রয়েছে বসার জন্য, ফ্যান রয়েছে, সিলিং ফ্যান রয়েছে, টেবিল ফ্যান রয়েছে, ওখানে আর একটা ওয়াশরুম রয়েছে, আর এই শতরঞ্জিতে এরা বিছিয়ে দিয়ে গেছে। আর এই জায়গাটা তোমাদেরকে দেখাই, এই যে এই সামনে একটা পুকুর আছে, ওইটা হচ্ছে পার্ক, ওই যেখানে নারকেল গাছগুলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে পার্কটা। আর এদিকে একটা ছোট্ট পাড়া মন্দির আছে, ওটা একটা রিসর্ট টাইপের করা আছে। ওর সামনে আর একটা ছোট্ট পাড়া পন্ড রয়েছে, ওখানে বোটিংয়ের ব্যবস্থা আছে, বাট অতটা ভালো নয়, বোটিংয়ের ব্যবস্থাটা এখনও পর্যন্ত করেনি, বাট রয়েছে, ব্যবস্থা রয়েছে। পুকুরটা এই যে সুন্দর, মানে সুন্দর একটা পরিবেশ, ছিমছাম শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে, গ্রামের ভেতরে। এই বিল্ডিংটার মধ্যে এখানে একটা রুম, এই একটা রুম রয়েছে, এইখানে একটা, টোটাল 4টে রুম রয়েছে এখানে। এই 4টে রুমের মধ্যে একটা রুম আমাদেরকে ছেড়ে দিয়েছে, ওপরেও একটা রুম রয়েছে আশা করি, মনে না ছাদ, হ্যাঁ এটা ছাদ, ঠিক আছে। যাই হোক, ওই যে আমাদের স্টুডেন্টগুলো আসছে। এখন ওয়েদারের যে আপডেটটা, ওয়েদার একটু গরম গরম করছে, বিকজ মেঘলা ওয়েদার ছিল, এই কুয়াশা ছিল, সেই কুয়াশাটা কেটে গেছে এবং কেটে যাওয়ার পর এখন রোদ উঠেছে বেশ ভালো রকমভাবেই। তো চলো নিচে যে সমস্ত ব্যবস্থাপনাগুলো হবে, খাওয়া দাওয়া, রান্না, মেনুতে কী রয়েছে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো, এবং আশেপাশে যে জায়গাগুলো তোমাদেরকে সিনেম্যাটিক শর্টস নিয়ে তোমাদেরকে ভালোভাবে দেখাবো। তো চলো, আমি এখনও পর্যন্ত মেনু জানি না আজকের মেনুতে কী রয়েছে, তো গিয়ে বাবুর্চির কাছ থেকে মেনুটা জানি, যে তোমাদেরকে শোনাই। আর এই যে ইনি হচ্ছেন আমাদের আজকের বাবুর্চি, এনার কাছ থেকে আমরা জেনে নিই আজকে মেনুটা। কাকা, আজকে মেনুতে কী কী আছে একটু বলে দিন। মেনুতে আছে সকাল থেকে আলুর দম, আচ্ছা, আর লুচি, আর দুপুরে আছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর চাটনি পাঁপড়। চা টায়ের ব্যবস্থা করেছে নাকি কিছু? চা বইকাল আছে। আচ্ছা, তাহলে শুনে নিলে সকালে আমাদের আলুর দম, লুচি, তার সঙ্গে মিষ্টি রয়েছে, আর তার সঙ্গে ফ্রাইড রাইস, দুপুরের লাঞ্চ, চিলি চিকেন এবং পাঁপড়, মিষ্টি, চাটনি যা হয়। যে রান্নাবান্না প্রিপারেশন অলরেডি শুরু হয়ে গেছে। তো চলো এখানে রান্নাবান্না হোক, তারপরে মাঝে একবার এসে তোমাদেরকে দেখাবো। দেন আমি ওই সামনে যেই জায়গাটা রয়েছে তোমাদেরকে বললাম পার্কটার যে সমস্ত জায়গাগুলো, সেই জায়গাগুলো একটু ঘুরিয়ে দেখাই। সো আমরা এই যে প্রপার্টিটায় পিকনিক করতে এসেছি, প্রথম কোম্পানির যিনি ওনারই এই প্রপার্টি, সেখানেই আমরা আজকে পিকনিক করতে এসেছি। এবং প্রপার্টিটা হিউজ একটা প্রপার্টি, হিউজ, অ্যান্ড খুব সুন্দরভাবে মেনটেন করেছে। আর একটু যদি মেনটেন করে রাখতে পারতেন আমার মনে হয় যে আরও বেটার হতো, আরও অনেকে মানে মজা পেতো এখানে এসে, আরও এনজয় করতেন। আর এই প্রপার্টিটার নাম দেওয়া হয়েছে আনন্দ প্রাঙ্গণ, এবং আমরা যেটাকে কেডি পার্ক বলছি, অ্যাকচুয়ালি ওনারের নাম হচ্ছে কেডি পাল অ্যাকচুয়ালি। তো ওখান থেকেই কেডি পার্ক, এই কথাটা সবাই মানে পরিচিত, অ্যাকচুয়ালি পরিচিত নাম হচ্ছে এই জায়গাটা কেডি পার্ক, বাট অ্যাকচুয়াল নাম হচ্ছে আনন্দ প্রাঙ্গণ। তো এই পুরো একটা হিউজ এলাকা তোমাদেরকে দেখাবো, অনেকক্ষণ ধরেই বলছি আমি দেখাতে পারছি না, তবুও আমি এই যে যতটা হেঁটে এলাম, এই পুরো এলাকাটাই ওনার। এই ভেতরে একটা বাগান রয়েছে, এখনও পর্যন্ত খোলেনি, যখন খুলবে আমি তোমাদেরকে দেখাবো। আর এখানে যেই সামনে একটা বিল্ডিং দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এখানকার অডিটোরিয়াম, এখানে সমস্ত অনুষ্ঠানগুলো হয়, কালচারাল প্রোগ্রামগুলো হয়। এবং তাছাড়াও আজকে সানডে এবং প্রতি সানডেতে শুনলাম যেটা এনাদের যে ফাউন্ডেশন রয়েছে, এই ফাউন্ডেশনের তরফ থেকে ওনারা
ওনারা গরিব বাচ্চাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করে থাকেন। তো আজকেও হচ্ছে সেম অ্যাজ ইউজুয়াল। তো ভেতরে জানি না, হয়তো দেখাতে পারলে তোমাদেরকে একবার একটা ঝলক দেখাবো। আর এদিকে একটা হিউজ এলাকা, এখানে একটা পুকুর রয়েছে, এই সামনে একটা পুকুর, এবং এদিকে দেখো সামনে সর্ষের ক্ষেত। চলো একটু ঘুরে আসি এদিক থেকে। এই যে দেখো, এগুলো সর্ষে লাগানো হয়েছে, সর্ষে গাছ ছোট ছোট রয়েছে, এইগুলোকে শাক হিসেবে খাওয়া যাবে। এবং আমাদের বাড়িতে আমি তো বিশাল পছন্দ করি সর্ষে শাক, রুটি দিয়ে বিশেষ করে খেতে হেভি লাগে। এবং দেখো দারুণ মারাত্মক, একদম সুন্দরভাবে চাষ করা হয়েছে, পুরোটা একদম ঘন। এটা আই থিঙ্ক শাকের জন্যই চাষ করা হয়েছে, কারণ এখনও ছোট ছোট রয়েছে এবং অনেক ঘন ঘন চাষ করা হয়েছে। সর্ষে অ্যাকচুয়ালি এত ঘন চাষ করে না, যতদূর আমার জানা আছে। দেখো, আর ওই সামনের ওই সর্ষে ক্ষেতটা দেখো, দেখা যাচ্ছে না হয়তো, আশা করছি। আমি ওই সাইডটা থেকে দেখাই, কারণ অপোজিট ডিরেকশন থেকে সূর্যের আলোটা পড়ছে। আর এই পুকুরের ধারে ধারে দেখো একটা সুন্দর রাস্তা গেছে, আর সুন্দরভাবে গাছগুলো লাগানো রয়েছে। আর তখন যেই অডিটোরিয়ামটার কথা বলছিলাম সেটা হচ্ছে এটা, আর এটার নাম দিয়েছে দেখো মঞ্জুশ্রী ভিলা। অ্যাকচুয়ালি এটা হচ্ছে সামাজিক কার্যালয়, বলছিলাম কালচারাল প্রোগ্রামের জন্য যেটা ইউজ করা হয়। এবং এর ভেতরেই যেটা বলছিলাম যে খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে, সেই ব্যবস্থাপনার জন্য দেখো চেয়ার টেবিল একদম সুন্দরভাবে গোছানো হয়েছে, ওখানে রান্না হচ্ছে। বিশাল বড় একটা এলাকা। আর এখানে বিভিন্ন ধরনের কোড লেখা রয়েছে দেওয়ালগুলোতে। ব্যবস্থাপনা, লাইট লাগানো রয়েছে, স্পিকার রয়েছে অ্যান্ড অল। আর এই মঞ্জুশ্রী ভিলার ঠিক অপোজিটেই রয়েছে একটা মন্দির, ঠিক আছে? এই মন্দিরটাও খুব সুন্দর। পূর্ণম ফাউন্ডেশনের আন্ডারে এটা করানো হয়েছে। অ্যান্ড মন্দিরের ভেতরটা খুব সুন্দর, দেখো পরিষ্কার একদম পরিচ্ছন্ন লাগানো রয়েছে। যেতে পারবো কি জানি না, চেষ্টা করছি। দেখো সুন্দর একদম, এখানে হাত ধোয়ার জায়গা রয়েছে। এটা মন্দিরের প্রাঙ্গণ, আশেপাশে গাছ লাগানো রয়েছে। এটা জেন্টস অ্যান্ড লেডিস টয়লেট সেপারেট এখানে একদম সুন্দরভাবে। এই যে এই গেটটা দিয়ে ঢুকলাম। এটা হয়তো এন্ট্রি গেট। আচ্ছা, এই সাইডে গ্রামটা রয়েছে, এটা হচ্ছে গ্রামটা। এই যে সামনে যেটা দেখছো এটা প্রচুর গ্রামের এলাকা। আর এটা হচ্ছে বিগস ফার্মের যে মালিক, তার মানে ওনার অ্যাকচুয়ালি বাড়ি এটা। আর এই যে এটা হচ্ছে মন্দিরের গেটটা, এটা দিয়ে প্রস্থান করতে হয়। আর এই যে এটা মন্দিরটা, মন্দিরের এন্ট্রেন্সের গেটটা। আর এর ঠিক পাশেই রয়েছে পার্কটা। এই যে দেখো, ছোট, খুব বড় একটা নয়, বাট সুন্দর চিমচাম একটা সারাদিনের ফ্যামিলি নিয়ে এসে সারাদিন কাটিয়ে পিকনিক মতো করে, ফেস্ট মতো করে বেশ সুন্দর কাটানোর মতো একটা জায়গা। যদি আরও একটু গোছালো থাকতো তাহলে হয়তো আমার যেটা পার্সোনালি মনে হয় আরও লোকে অ্যাট্রাক্ট হতো, আকর্ষণীয় একটা জায়গা হয়ে উঠতো। কাজ চলছে, টুকিটাকি কাজ চলছে অনেকটাই। আর এই সামনে আরেকটা অডিটোরিয়ামের মতো করা রয়েছে যেখানে প্রোগ্রামগুলো হয়। আমাদের সব স্টুডেন্টগুলো ঘোরাঘুরি করছে, খেলাধুলা করছে। এই পার্কের পাশেই ওনাদের যে বাড়ি, আর একটা বাড়ি, সেই বাড়িটা রয়েছে। মানে ওনাদের দুটো বাড়ি, ওখানে একটা আর এটা একটা, এই দুটো বিল্ডিং। আই থিঙ্ক এটা রিসর্ট টাইপের কিছু একটা করছে, জানা নেই। বাড়ি তো বললেন উনি, বাট আমার মনে হচ্ছে যতদূর সম্ভব রিসর্ট টাইপের। বাট কি দারুণ, দেখো আম গাছ আর বাগানটাও দেখো, টাইলস ফাইলস বসিয়ে একদম সুন্দর। এখানে দোলনা বসছে।
আর এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ, পুরো এরিয়াটা এটা হচ্ছে বিক্স ফার্মের যে মালিক, ওনার পুরো এরিয়াটা এটা। এই যে পুরো এরিয়াটা একটা সুন্দরভাবে দেখো কত বড়, বাড়ির এরিয়াটা দেখো কতটা বড়, মারাত্মক। এই যে এই পুরো এরিয়াটা, তো এইটা পুরোটাই যেটা বলছিলাম যে আমার মনে হচ্ছে রিসর্ট, বাট রিসর্ট নয়, এটা বাড়ি। পুরো এলাকাটাই হচ্ছে বাড়ির। কি দারুণ দেখো, একটা ড্রিম হাউস যেটা বলতে পারো সেই রকম ব্যাপার অ্যাকচুয়ালি। ঠিক এই বাড়ির লাগোয়া হয়ে একটা মিশন রয়েছে, ওখানেও বললো সুন্দর একটা জায়গা ঘোরার মতো রয়েছে, তোমরা গিয়ে ঘুরতে পারো। তো দেখি যাব। আর এখানে একটা গোলাপ ফুল দেখেছিলাম, কি সুন্দর, তোমাদেরকে দেখাই, দাঁড়াও। ফুলটা দেখো একবার, গোলাপ ফুলটা মারাত্মক। চলুন দেখি রান্না কতদূর কি গড়িয়েছে, একটু দেখে আসি। কতটা কি হলো স্যার, কি করছেন? আলুর দম রেডির দিকে, আলুর দম রেডির দিকে, আর এদিকে লুচি রেডির দিকে। এই যে কাকা লুচির একদম লেচি কাটছে ভালোভাবে, একদম সুন্দর করে আটা মাখা হয়ে গেছে। আর এখানে আলুর দমের আলুগুলো ভাজা হচ্ছে। আর মিনিট 15-20, তারপরে আমরা আবার সকালের যে ব্রেকফাস্ট সেটা করে নেব। কিন্তু মিউট করবো না, সোহেলদের ভাইরাল। হ্যাঁ 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 অবশ্যই, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তোমরা সবাই। এন্ডলেস হাবিব বলে দেবো আছে, বলে দিও সবাইকে। এই ভালো করে খাও হাসান, ভালো করে খাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লুচি দিয়েছে তোমাকে? যাক, আমাদের স্যার সার্ভ করে যাচ্ছেন, আমিও সার্ভ করেছি, মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে, আমরা কয়েকজন বাকি আছি। চলো এবারে আমরা খাওয়া দাওয়া করতে বসি। সমস্ত স্টুডেন্টদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে আমরা সবাই মিলে এখানে বসবো এবারে। চলুন বিসমিল্লাহ করা যাক এবারে। ও স্যার বিসমিল্লাহটা করুন গো, কি করছেন? বিসমিল্লাহটা করুন। নেই তো, আবার কি? হ্যাঁ স্যার হচ্ছে, স্যারের তোলা হচ্ছে তো, চাপ নিচ্ছেন কেন? তো দিন এদিকে বাড়ান। এত সুন্দর রান্না